কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বেসিক্যালি আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে রাউটারটা সেট আপ করা অ্যান্ড এর পাশাপাশি টেলউইনটা সেট আপ করা, ডেইজিটা সেট আপ করা। কারণ এই সেট আপের সময় অনেকেরই অনেক রকম ঝামেলা হয়, এই জন্য আমি চিন্তা করলাম যে রাউটারের যে ফুল সেট আপটা এটা তোমাদের সামনে নিয়ে হাজির করি। ওকে, ফাইন। তো চলো দেখে নেওয়া যাক রিয়াক্ট রাউটারের সেট আপটা ফুল। তো আমি অলরেডি এখানে রিয়াক্ট রাউটার লিখে সার্চ করে নিয়েছি। তোমরা এখানে এসে অবশ্যই রিএসএইট রিয়াক্ট আর ও ইউ টি আর লিখে সার্চ করলে এখানে যেটা চলে আসবে প্রথম পেজটা, এই যে রিয়াক্ট রাউটার, এটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে এই পাশে দেখতে পাবা অনেক কিছু আছে। এখানে গেটিং স্টার্ট টিউটোরিয়াল দিয়ে তোমরা শুরু করতে পারো। ওকে, ফাইন। তো এখানে দেখো একটা কমান্ড অবশ্যই লেখা আছে npm create byte latest name your project template react। তোমরা এইটা সম্পূর্ণটা কপি করে নিবা। ওকে, তারপরে উইন্ডোজে যে cmd দিবা, তোমাদের টার্মিনাল ওপেন হবে। ওকে, তারপরে এইখানে হচ্ছে তোমরা তোমাদের ইচ্ছা মতো ফোল্ডারে চলে যাবে, যেখানে ওই জিনিসটি ইনস্টল করবা। আমি আমার মতো চলে যাচ্ছি, এফ এ যাব, কলন দিব, এফ ফোল্ডারের ভিতরে চলে গেলাম। এরপরে সিডি স্ল্যাশ আমি যে ফাইলটাতে যেতে চাই সে ফাইলটার নাম প্রোগ্রামিং হিরো। ওকে, আমি এই ফাইলটাতে চলে গেলাম। এরপরে আমার কাজ থাকবে কি, এই যে আমি যেটা সেট আপ দিতে চাই, এই যে npm create মানে রিয়াক্ট রাউটারটা সেট আপ দিতে চাই আগে, সেটা এখান থেকে দিয়ে দিতে পারি। ওকে, এখানে কন্ট্রোল, ওকে ফাইন। আমি তো সম্পূর্ণটা লিখবো না, মানে আমার অনেক সময় হয় কি এই সম্পূর্ণটা দিয়ে টাইপ মানে ইন্টার করলে, পেস্ট করলে ওটা ইন্টার হয়ে যায় অলরেডি। এই জন্য আমি সম্পূর্ণটা না লিখে এখানে লাস্টে রিয়াক্টটা লিখে নিলাম, আর ইএসএটি। এবার আমি আমার প্রজেক্টের নামটা একটু চেঞ্জ করে নিব, কারণ এই প্রজেক্টটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আমার মতো করে একটা প্রজেক্ট করতে। ওকে, আমি আজকে করব ইমেইল PASSWORD পাসওয়ার্ড অথেন্টিকেশন AUTHENTICATION। তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে প্রজেক্টের নামটা দিয়ে দেবা, আর npm create byte list আর এই যে এইটুকু কোনো যেন পরিবর্তন না হয়। এরপরে তুমি ইন্টার দিবা। ওকে, ইন্টার দিলে আমার হয়তো একটু সময় লাগবে, না দেখে অনেক আগে হয়ে গেছে। এরপর আমি কাজ করব সিডি ইমেইল পাসওয়ার্ড অথেন্টিকেশন, এই ফাইলটাতে চলে যাব, কারণ আমার ফাইলের ভিতরেই সব কিছু ইনস্টল দিতে হবে। এই জন্য আমার ফাইলে যাওয়াটা আগে খুবই জরুরি। তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, আমি ফাইলটাতে গেলাম। এরপরে যে আমি বাকি সেট আপগুলো করবো। ওকে, আমি আমি এগুলো আগে থেকে জানি, কিন্তু আমি কপি করছি। আমার লিখতে হল মানে লিখতে পারলে আমার একটু ভালো লাগতো। আমি এটাও বেসিক্যালি দিতে পারি, নাও দিতে পারি। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমি অবশ্যই দিয়ে নিব, কারণ আমার যদি কোনো কাজে লাগে এই কারণে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইনস্টল হচ্ছে। এই প্রসেসিংটা নেটওয়ার্ক স্পিডের উপর নির্ভর করে। যার যত নেটওয়ার্ক স্পিড ভালো তারটা একটু দ্রুত হবে, যার নেটওয়ার্ক স্পিড একটু স্লো তার একটু স্লো হবে। এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো দরকার নাই, কারণ এটা সম্পূর্ণটা নেটওয়ার্ক স্পিডের উপর নির্ভর করে। অনেকেই ভাবতে পারে যে এটা কেন ইনস্টল হচ্ছে না, এত সময় কেন নিচ্ছে, হয়তো তোমার নেটের স্পিড একটু খারাপ, এই কারণে একটু সময় নিচ্ছে। তো এটা প্রসেসিং হতে হতে আমরা অবশ্যই এখানে সার্চ করে নিব যেটা এটা ইনস্টল করব, টেলউইনটা ইনস্টল করব। আর টেলউইনে যে এইগুলো আছে এখানে থাকতে লাগুক। আরেকটা ইউজ করব ডেইজি। তো টোটাল এই রিয়াক্টের সাথে আমি একটু টেলউইনটা ইউজ করব, কারণ টেলউইন ইউজ করে আমরা সিএসএস ব্যবহার করার চেষ্টা করব, আর ডেইজি থেকে কিছু মডেল নিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করব, মডেল এক্সেট্রা এক্সেট্রা যেগুলো আছে। সে কারণে আমি এই তিনটা জিনিস বের করে নিলাম। এর ফুল সেটআপটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি প্যাকেজটাই দেখো 102 প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে। এরপর আমি এটাও ইনস্টল করে নেব, কারণ আমার অনেক কাজে লাগে অনেক সময়। এই কারণে তোমরা চাইলে ইনস্টল করতে পারো, না লাগলে না। আমি ওখানে জাস্ট কপি করলাম, পেস্ট করে ইন্টার মারলাম। এটাও ইনস্টল হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে, কারণ এটা অবশ্যই নেট স্পিডের উপর নির্ভর করে। তোমাদের এ নিয়ে ঘাবড়ানোর কোনো মানে নাই, ওয়ে নাই। তো এখানে কিন্তু আমার অলরেডি ইমেইল পাসওয়ার্ড অথেন্টিকেশনের যে প্রজেক্টটা আমি বানিয়েছি তা কিন্তু আমাদের ডমটা ইনস্টল করা কমপ্লিট। আমাদের রাউটার সেটআপের আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা যখন ইনস্টল করে ফেলেছি তখন কিন্তু আমাদের এখন দেখো এখানে নিচে স্ক্রলিং করলে একটা জিনিস দেখতে পাবো, src main.jsx।
আমাদের কি করতে হবে, এসআরসির ভিতর যে মেইন ডট জেএসএক্স আছে সেখানে কিছু ফাইল ইম্পোর্ট করতে হবে। তো আমরা এখান থেকে ইম্পোর্ট ফাইলটা করে ফেলবো, করে এখান থেকে চলে যাব। আমরা এসআরসির ভিতরে যাওয়ার পরে এখানে মেইন ডট জেএসএক্স এর ভিতরে যাব, আমাদের রাউটারটা সেট আপ দিতে হবে। ওকে, আমি এখানে ইম্পোর্ট করে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে ক্রিয়েট ব্রাউজার, এটা ঠিক করে নিলাম, ইম্পোর্ট করে নিব, মানে ব্রাউজারটা করে নিব, ক্রিয়েট করে নিব। এরপরে কি করব, আমরা ব্রাউজারটাকে এই যে রাউটার প্রোভাইডার এইটা দ্বারা এই রাউটারটাকে করে দেবো। তার মানে আমরা যেখানে অ্যাপটা আছে এখানে অ্যাপ চাইলে তোমরা রাখতে পারো, আর কেউ না চাইলে না রাখতে পারো। আমি অ্যাপটাকে উঠাই দিয়ে এখানে ভিড়ে দেবো। তো দেখবা আমাদের এই ফুল সেট কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর কি কোনো কাজ বাকি আছে? না, আরই আছে বাকি খুচরা খাচরা কাজ, যেগুলো আমরা আস্তে আস্তে নেক্সট স্টেপ বাই স্টেপ করে ফেলবো। তো তোমাদের এ নিয়ে কোনো টেনশন নাই, আমাদের অলরেডি কিন্তু সব সেট কমপ্লিট, মানে রিয়াক্ট রাউটারের যে সেট ছিল সেটা কমপ্লিট। এখন আমরা পরবর্তী স্টেপে যে স্টেপ বাই স্টেপ সেট করব, মানে সরি রাউটারটা ইনস্টল করা কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এর সাথে যেগুলো ইউজ করতে চাই, যেমন টেলিউন ইউজ করতে চাই সেটা আমরা একটু ইনস্টল করে ফেলি। ওকে, আগে টেলিউনে যাই। টেলিউনে যাওয়ার পরে তোমরা অবশ্যই এখানে teluin.com এ চলে আসবা। ওকে, আমি teluin.com-এ আসার পরে এখানে তোমরা একটা ডকুমেন্ট ফাইল দেখতে পাবো, তারপরে দেখো ইনস্টলেশন আছে। তো আমি তোমাদের তাও একটু দেখিয়ে দিই। teluin.com, এই যে ডকুমেন্টেশন আছে এখানে ক্লিক করবা। তারপরে এখানে দেখো অলরেডি ইনস্টলেশন চলে এসছে। তো যেহেতু আমি টেলুইন ইউজ করব, আমি এখান থেকে চলে যাব ফ্রেমওয়ার্ক গাইডে, ঠিক আছে? কারণ আমি ভাইট দিয়ে এটা ইউজ করব। তোমরা যেটা দিয়ে ইউজ করবা, কেউ অ্যাংলো দিয়ে ইউজ করতে পারে, কেউ অ্যাস্ট্রা দিয়ে ইউজ করতে পারে, যেটা ইচ্ছা সেটা। নাক্স দিয়ে, নেক্সট দিয়ে, আমি নেক্সট দিয়েও মাঝে মাঝে করি, কিন্তু ভাইট দিয়ে একটু বেশিই করা হয়, এই জন্য আমি ভাইটে চলে যাব। ভাইটে চলে যাওয়ার পরে দেখো আমাদের npm create ভাইট লিস্ট মাই প্রজেক্ট, এটা কিন্তু আমরা অলরেডি এইখান থেকে দিয়ে আসছি। এই যে দেখো, এই যে এখান থেকে। তার মানে এটা আমাদের নতুন করে দেওয়ার কোনো দরকার নাই। এই দেখো এখানে লিখেও দিয়েছে ক্রিয়েট ইউর প্রজেক্ট, মানে তোমার প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এটা করতে হয়, সিডি দিয়ে ওর ভিতরে যেতে হয়। কিন্তু আমরা এই দুইটা কাজ অলরেডি এখান থেকে করে আসছি, এখান থেকে করে আসছি, আর সিডি দিয়ে ওর ভিতরে চলে গেছে। তারপরে তার ভিতরে এটা দিছি, কারণ দেখো এখানে কিন্তু লিখে দিয়েছে সিডি দিয়ে ইউর নিউ প্রজেক্ট ডিরেক্টরিতে তোমার যেতে বলছে, কিন্তু আমরা অলরেডি সেখানে গেছি। তারপরে এটা ইনস্টল দিছি, তারপরে এটা ইনস্টল দিছি। ওকে, তার মানে আমার এই কাজটা কমপ্লিট। তারপরে কি লিখেছে, ইনস্টল টেলুইন সিএসএস। এরপরে কি করতে হবে, আমাদের টেলুইন সিএসএসটা ইনস্টল দিতে হবে, কারণ টেলুইন সিএসএস এর মাধ্যমে আমরা সিএসএসগুলো ইউজ করে ওগুলোর কাস্টমাইজ করব বিভিন্নভাবে। ওকে ফাইন, তো আমি আমার টার্মিনালে চলে যাব, তার ভিতর এইটা কপি করে নিব, কপি করে টার্মিনালে চলে যাব, আবারও যাওয়ার পরে এখানে এটা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এটাও কিছুক্ষণ সময় নেবে, এটাও অবশ্যই নেট স্পিডের উপর নির্ভর করে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে অলরেডি হচ্ছে, দেখা যাক কতক্ষণ সময় নেয়। তো আমার এখানে কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমি তারপর হচ্ছে কি করব, এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এটা npx tailwind init p, এটা চাইলে তোমরা দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, আমি অবশ্যই দিয়ে নিব। ওকে, এটা ইনস্টল হতে থাকুক। এর ভিতরে আমি একটু কাজ করে আসি, আমাদের অলরেডি ইনস্টল শেষ। এরপরে কিন্তু তোমার টেলুইনে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এইখানটায় টেলুইন কনফিগ জেএসএ তোমার এই ফাইলটা দিতে হবে। আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে index.css তোমার এই ফাইলটা ইনপুট করতে হবে। আর কোনো কাজ তোমার টেলুইনে নাই। ওকে, তাহলে টেলুইনটা মোটামুটি ইনস্টল হয়ে গেছে, কিন্তু আমরা যখন কোডের ভিতর যাব তখন এই সেট আপগুলো করবো। তার আগে আমাদের ডেইজিটা একটু ইনস্টল দিয়ে আসি। ডেইজিতে যাওয়ার পরে তোমরা daisy.com-এ যাওয়ার পরে এখানে দেখো তোমরা daisy.com-এ যাওয়া, তারপরে কি করবা, এখানে ডকুমেন্টেশন আছে মনে হয়, এই পাশে ক্লিক করলে পাওয়া যাবে। এই যে এখানে ডকুমেন্টেশন আছে, ইনস্টলে ক্লিক করলে তোমরা ইনস্টল পেজে চলে যাবা। তারপর হচ্ছে সেখান থেকে npm id daisy latest এটা কপি করে নিবা, নেওয়ার পরে এখানে পেস্ট করে দিবা। তাহলে তোমাদের কিন্তু অলমোস্ট সব কিছু ইনস্টলেশন প্রসেসটা ডান হয়ে যাবে। এইটুকু করলে, এইটুকু যদি স্টেপ বাই স্টেপ করো, তাহলে রিয়াক্ট রাউটার এবং টেলুইন এবং ডেইজি এই তিনটা জিনিস খুব সুন্দরভাবে তোমাদের ইনস্টল হয়ে যাবে। এরপর আমি কি করব, আমি আমার কোডে চলে যাব। তার আগে দেখি কোডটা একটু রান করে দেখি, npm run dev। ওকে, কোডটা রান করলাম, কিন্তু আমার উচিত ছিল কোডটা আগে দেখা তারপরে কোডটাকে রান করা,
কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি। এজন্য আমি কি করতে পারি, তোমাদের সে কিবোর্ডে ও চাপ দিয়ে ইন্টার চাপ দিলে এটা ওপেন হবে। তো আমি ওইটা না করে আমি এটা ইনিশিয়ালি কপি করে আমি চাচ্ছি এই ব্রাউজারে দেখাতে, তো এই ব্রাউজারে পেস্ট করে দিলাম। ওকে, তো আমি দেখতে পাবো যে ওদের বেসিক্যালি যে সেটআপটা ছিল সেই সেটআপটা আমার সামনে এসে হাজির হবে। কিন্তু আমার একটা প্রবলেম হয়ে গেছে, এই দেখো ওদের যে সেটআপটা ছিল সেটা আমাদের সামনে এসে হাজির হয়েছে। কিন্তু একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমি দেখো এখান থেকে অলরেডি কিন্তু আমি কোডটা রান করে ফেলেছি। তোমরা যদি অনেক সময় বুঝতে পারো না যে এরকম রান করে ফেলেছি, তাহলে আমি কোড ভিজুয়াল স্টুডিও কোডে কেমনে যাবো, এখান তো কোড ডট লিখে আমি যেতাম, কিন্তু সেটা যেতে না পারলে এখান থেকেও যেতে পারো। কিন্তু তোমাদের একটা সহজ সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি, এটা এখানে টার্মিনালে থাকুক। তুমি যেখানে ফাইলটা ক্রিয়েট করেছো দিস পিসিতে চলে যেয়ে তোমাদের ফোল্ডারটা যেখানে ক্রিয়েট করেছো সেখানে চলে যাওয়া। আমার ফোল্ডারটার নাম ছিল ইমেইল পাসওয়ার্ড। এই দেখো ইমেইল পাসওয়ার্ড অলরেডি দেখো এখানে কিন্তু সব সেটআপ চলে আসছে। তো আমি কিন্তু ম্যানুয়ালি না ঘাবড়ে যে এখানে চলে এসে এখান থেকেও যেতে পারি কমান্ড দিয়ে। এই দেখো সিএমডি কোড, নতুন করে একটা টার্মিনাল হয়েছে, কোড দিলে ভিজুয়াল স্টুডিও কোডের ভিতর আমার চলে যাবে। ওকে ফাইন। এরপরে আমাদের আরেকটু খুচরা কাজ বাকি ছিল, সেটা আমরা একটু কমপ্লিট করে ফেলি। একটা ছিল টেলউইন কনফিগের ভিতর, তো কোথায় ছিল, আমরা একটু যাই যদি টেলউইন কনফিগে, যাওয়ার পরে এই যে দেখো এখানে লেখা আছে কনফিগার ইওর টেমপ্লেট পাথ, মানে টেলউইন config.js আমাদের এটা একটু করতে হবে। তার মানে এই কন্টেন্টগুলো আমাদের ওখানে একটু টেলউইন কনফিগের ভিতরে একটু মানে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে কপি করলাম, তা না হলে তোমার টেলউইনটা ভালোভাবে কাজ করবে না। এক্সটেন্ডের ভিতর তোমরা কিন্তু বারবার খেয়াল করবে, এই দেখো কোথায় রয়েছে কন্টেন্ট, কন্টেন্টের ভিতর কন্টেন্ট দিবা। ওকে, আমাদের এই যে কন্টেন্টটা ছিল ওই কন্টেন্টটা আমি এখান থেকে হাটাই দিয়ে কন্ট্রোল ভি দিলাম। এই দেখো আমাদের কন্টেন্টটা কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে, কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে নিবা। ফাইন। তারপর আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে index.css। এখান থেকে কপি করে নিলাম, এই index.css যেখানে আছে সেখান থেকে cssটা হাটাই আমাদের টেলউইনটা দিয়ে দিতে হবে। ওকে, index.css সোর্স ফাইলের ভিতর আছে এই যে index.css। আমি কন্ট্রোল এ মেরে ব্যাক স্পেস দিয়ে সবগুলো ডিলিট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল এস দিলে এটা সেভ হয়ে গেল। ওকে, আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে একটা প্লাগ ইন আছে, সেটা কিসের, ডেইজি। ডেইজিতে চলে যাব, এই যে দেখো এই প্লাগ ইনটা আমাদের ওখানে বসাতে হবে, তা না হলে কিন্তু আমাদের ডেইজিটা কাজ করবে না। ওকে, আমরা এই প্লাগ ইনটা সুন্দর করে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে টেলউইন কনফিগে গেলাম, এই যে প্লাগ ইনটা আছে এই প্লাগ ইনটা এখান থেকে ভি মেরে দিলাম, ভি মেরে দিলে এস দিয়ে দিলাম। এখানে দেখো আমাদের একটু প্রবলেম হয়েছে, ডেইজিটা কিন্তু একটু দেখো এর উপর কার্সর রাখলে ডেইজি আননোন ওয়ার্ড। তো এইটাকে সেট আপ করার জন্য আমার এই যে ইসলিন্ট কনফিগ জেএস এর ভিতর যেতে হবে। এই যে দেখো এখানে গ্লোবাল আছে, আমরা জাস্ট এখানে কি করে দেবো, নোডটা ট্রু করে দেবো, ডি নোড টিআর ইউনি দিয়ে একটা কমা দিয়ে দেবো। এই নোডটা যখন ট্রু হয়ে যাবে তখন হয়তো বা আশা করি এই প্রবলেমটা আর হবে না। তার মানে কিন্তু আমাদের ছোটোখাটোভাবে আমরা টেলউইন, ডেইজি এবং রাউটারটা খুব সুন্দরভাবে সেট আপ করে ফেলেছি। কিন্তু আমরা এর ভিতরে খোসা যেগুলো আছে আমি চাচ্ছি না এগুলো থাকুক, সব দিলাম ডিলেট ব্যাক স্পেস দিয়ে। app.jsx এর ভিতর যাওয়ার পরে এখান থেকে আমি যেগুলো চাই না এগুলো চাই না, দরকার নাই, এখান থেকে এগুলো চাই না, আর এপি ট্যাগটাও চাই না। ওকে, তার মানে থাকলো আমাদের কি, ভাইট রিয়াক্ট, আমি এটাও চাই না। আমার হচ্ছে ইমেইল পাসওয়ার্ড অথেন্টিকেশন, ইমেইল PASSWORD অথেন্টিকেশন, AUTHENTICATION অথেন্টিকেশন, এটা চাই। যদি আমি ব্রাউজারে যাই, এখানে যাই, আমি যদি একটা রিলোড মারি তাহলে হয়তো বা ইমেল পাসওয়ার্ড অথেন্টিকেশন যেটা আছে সেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে, এটা কিন্তু মাঝে আছে, তার মানে আমার মনে হয় কোনো ক্লাস এখনও আছে। index.css app.csx এর ভিতর কিছু নাই, main.csx এর ভিতর কিছু নাই। যাই হোক, আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এরপর তোমরা যা যা করতে চাও এর পরবর্তী স্টেপ অনুযায়ী তোমরা করতে পারো। আমার app.cssটা মনে হয় গেছিল না, এই কারণে ওটা মাঝে ছিল, কিন্তু app.cssটা যখনই আমি সেভ করলাম তখনই দেখো এটা এই পাশে চলে আসলো। তো আমাদের বেসিক সেটআপ এখানেই কমপ্লিট হলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।
থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।